আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ফাতেমা সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই তো মা মেয়ে একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আর যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন বা আমার ভালোবাসার মানুষ তারা জানেন আমি বেশ কিছুদিন প্রায় ১ বছরের মতো অ্যাক্টিভ ছিলাম না। তো এখন যেহেতু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, তো এই ভিডিওগুলো আমার আগের করা ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা ছিল আমাদের গত বছরের বৈশাখের একটা প্রোগ্রাম। তো আমরা সবাই মিলে নক্ষত্র নারী গ্রুপের সব মেম্বাররা মিলে আমরা বৈশাখ পালন করেছিলাম। তার জন্য আমরা চলে গিয়েছিলাম কোথায়? লালবাগে। আর লালবাগ বাফেট হেভেনে আমরা সেখানে সবাই একত্রিত হয়েছি এবং সুন্দর সময় কাটিয়েছি। সবাইকে বলবো না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা বর্ষবরণ উৎসবে সবাই লাল এবং সাদা পরেছিলাম। তো যেহেতু আমরা মা মেয়ে সবসময় ম্যাচিং করে ড্রেস পরতে পছন্দ করি, তাই এবারও বরাবরের মতো আমরা ম্যাচিং ড্রেস পরেছি। আমি লাল সাদা শাড়ি পরেছি, আর তাহসিনা যেহেতু ছোটো মানুষ তাকে ম্যাচিং করে সেম কাপড়েরই আমি জামা বানিয়ে দিয়েছি কাস্টমাইজ করে। আর আমরা এসে দেখতে পাচ্ছি অনেক আপুরা চলে এসেছে, আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। সবাই একদম লাল সাদা পরি লাগছে সবাইকে। সবাই লাল সাদার মধ্যে ড্রেস শাড়ি পরেছে এবং অনেক সুন্দর করে সেজে গুজে সবাই ব্যস্ত ছবি তোলায় ভিডিও করা। তো আমি সেখানে ছবি ভিডিও করে নিচ্ছিলাম নববর্ষের থিমে, যেহেতু আমাদের নববর্ষের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল। বর্ষবরণ সবাই একসাথে পালন করব, সবার দেখা সাক্ষাৎ হবে, এই আর কি। একটু নিজেদের সময় কাটানো, কারণ সবাই তো ব্যস্ত থাকে, নিজেদেরকে সময় দেওয়া হয় না। এর জন্য সবাই একসাথে একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো। তো এই তো এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। আর এখানে সেদিন ছিল আমাদের বাফেট হেভেন বুফে। তো বাফেটে আমরা চলে গিয়েছিলাম যেহেতু, তো বাফেট থেকে আমরা এখন দুপুরবেলা আগে লাঞ্চটা করে নিব। তো এখানে কি কি খাবার রয়েছে সেগুলোই দেখাচ্ছি। তো সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন। তো খাবার খেতে খেতে আমরা লালবাগ কেল্লার ভিউটা এনজয় করছিলাম। আর এখান থেকে কিন্তু লালবাগ কেল্লার পুরো ভিউটা পাওয়া যাচ্ছিল। তো যারা বাফেট হেভেনে আসবেন তারা কিন্তু এই লালবাগ কেল্লার অপরূপ সৌন্দর্য এবং ভিউটা এনজয় করতে করতে আপনারা খাবার খেতে পারবেন। তো পাশাপাশি অনেক বেশি এনজয় করতে পারবেন। তো আমি এখানে খাবারটা শেষ করে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর এর মাঝে আমাদের বর্ষবরণ উৎসবের কেক চলে এসেছে। যে কোনো প্রোগ্রাম হোক কেক না কাটলে কিন্তু মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। তো কেকটা আমার অনেক অনেক ইম্পর্টেন্ট যে কোনো প্রোগ্রামে। তো এইটা আমাদের সুন্দর কেকটা। তো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন লাল সাদা পরীরা সব আপুরা রয়েছে, আর সবাই কিন্তু একসাথে মন খুলে অনেক বেশি এনজয় করছে। আর এখানে কিন্তু আমরাও অনেক বেশি এনজয় করেছি, আর সবাই কিন্তু অনেক হাসি খুশি ছিল। তো সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। আর দেখুন তাহসিনাও কিন্তু ম্যাচিং পরেছে, তার সাথেও সুন্দর লালবাগ কেল্লার ছবি নিয়ে নিলাম, ভিডিও করে নিলাম তার সাথে। তো তাহসিনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর বাফেটে তো নানা ধরনের খাবার থাকে আমরা সবাই জানি। তো আমি এক ঝলকে সব খাবারগুলো দেখিয়ে দিচ্ছি এবং একটু ভিডিও করে নিলাম।
তো সবাই হচ্ছে না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানান, আর কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন। তো সবাই হচ্ছে যদি কোনো কিছু ভালো না লাগে আমার ভিডিওতে অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে সেটাও সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবে। সবাই ভিডিওটা এনজয় করতে থাকুন এবং আমার পাশে থাকুন। তারপর হচ্ছে এখানে আমাদের প্রোগ্রামের লটারি ছিল, ড্র ছিল। তো এখানে হচ্ছে তাহসিনা লটারির টোকেন খুললো, দেখলো কি পাচ্ছে, এবং সে হচ্ছে একটা বাদামের মিক্স ফ্রুট পেয়েছে। তো সেটাই হচ্ছে দেখাচ্ছিল। তো যে যেটা পেয়েছে লটারিতে, যার ভাগ্যে যা উঠেছে সেটাই এখানে বাদাম লেখা। তো এখানে হচ্ছে তাহসিনার সাথে একটু ঢং করছিলাম। আমরা দুজন যেখানে যাই সেখানেই ঢং করতে থাকি। তো ওর সাথে একটু ঢং করে ছবি ভিডিও করে নিলাম। আর তাহসিনাকে কিন্তু সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। তো বের হওয়ার আগে আমরা এখানে হচ্ছে একটু স্যুপ এবং কফি খেয়ে নিচ্ছিলাম। তো আমরা হচ্ছে এখানে আমাদের দুপুরের টাইম ছিল অনেকটা সময়, কিন্তু আমরা হচ্ছে সবাই মিলে এখান থেকে, যেহেতু লালবাগ কেল্লার কাছেই এসেছি তাই লালবাগ কেল্লাটা ঘুরে যাব। তো সবাই মিলে এখন চলে যাব লালবাগ কেল্লায়, তাই হচ্ছে একটু কফি খেয়ে নিচ্ছি। যারা চা কফি লাভার তাদের কিন্তু সব জায়গাতে গেলেই কিন্তু যত কিছুই খাক না কেন তাদের চা কফি লাগে। তো এখানে হচ্ছে কফিটা শেষ করে এখন হচ্ছে বের হয়ে পড়ছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে যাব লালবাগ কেল্লায়। একসাথে হচ্ছে আমরা লালবাগ কেল্লাটাও এনজয় করব এবং সেখানেও আমরা ঘোরাঘুরি করব। তো এখন হচ্ছে আমরা বাফেট হেভেন থেকে বের হয়ে পড়ছি এবং নেমে পড়ছি। দেখতেই পাচ্ছেন অন্য অন্য আপু যারা আছে তারা সবাইও কিন্তু নেমে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি। তো আপনারাও চলুন আমাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা লালবাগ কেল্লাটা এনজয় করি এবং ঘোরাঘুরি করি। এই তো আমরা বাফেট হেভেন থেকে বের হয়ে রাস্তা পার হয়ে চলে আসলাম লালবাগ কেল্লায়। দেখতেই পাচ্ছেন একদম লালবাগ কেল্লার অপোজিটেই কিন্তু বাফেট হেভেনটা রয়েছে। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি। আর এই তো আমাদের টিকিট, আমরা হচ্ছে টিকিট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে ভেতরে যাব এবং একসাথে অনেক এনজয় করব। তো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তারপর লালবাগ কেল্লায় এসে হচ্ছে আমরা বেশ কিছু ছবি ভিডিও করেছি, আর সবগুলো ছবি ভিডিও সুন্দর হয়েছে। আর তাহসিনা সেদিন লালবাগ কেল্লায় গিয়ে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ছবি ভিডিও নিয়েছি। ওর ছবি ভিডিওগুলো কিন্তু
মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তারপর আমরা সকল আপুরা মিলে বসে পড়লাম এখানে একসাথে ছবি তোলার জন্য, গ্রুপ ছবি। আর আমাদের ছবি ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে তাহসিনা। যেহেতু এখানে সব বড়রা ছিল, বাচ্চারা কেউ ছিল না, সে তো ক্যামেরার পিছনে ছিল, তাই আমার ভিডিওগুলো সে করে দিয়েছে। আর আমার যত ভিডিওতে আপনারা আমাকে সামনে দেখতে পারেন এবং তাহসিনাকে ছাড়া সব ভিডিও কিন্তু আমাকে তাহসিনা করে দিয়ে থাকে। আর তাহসিনা কিন্তু যে কোনো প্রোগ্রামে গেলে এখন আমার পাশাপাশি অন্যান্য আপুদেরও অনেক ছবি ভিডিও তুলে দিয়ে থাকে এবং সবাই তাহসিনাকে অনেক অনেক বেশি আদর করে এবং ভালোবাসা দিচ্ছে। তো এই তো আমরা সবাই মিলে একসাথে গ্রুপ ছবি তুলছিলাম। তো সবাইকে একসাথে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাইকে অনেক অনেক বেশি ভালো লাগছে। তারপর এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু ঢং করে ছবি ভিডিও করছিলাম, একসাথে এন্ট্রি নিচ্ছিলাম, এরকম একটা ভিডিও করছিলাম যে যার মতো বর্ষবরণের। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা, তো আর সবাইকে কেমন লাগছে একসাথে সেটাও সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। যারা আমার পাশে এই পর্যন্ত রয়েছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর এখানে হচ্ছে আমাদের আপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল আমাদের ভাইয়া। তো আমাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলে, তো আপুর কিন্তু ছবিগুলো ভাইয়াই সাধারণত তুলে দিয়ে থাকে। আর এই তো আপুর ছাতাটা নিয়ে আমি এখানে একটু ঢং করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর হচ্ছে ছাতা নিয়ে ঢং করা শেষ হলে এই কিউট ছাতাটা দেখে কার না ঢং করতে ইচ্ছে করবে বলুন। তো আমিও কিউট ছাতাটা পেয়ে ঢং করা শুরু করলাম, ছবি তোলা শুরু করলাম। তারপর হচ্ছে আমার মেয়েকে নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি তাহসিনাকে সাথে নিয়ে। তো এনজয় করুন আমাদের মা মেয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো। তারপর লালবাগ কেল্লায় ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই হচ্ছে একে একে বের হয়ে পড়ছি, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আর সময় শেষ। আমরা জানি নির্দিষ্ট একটা সময় থাকে, তো সেই সময়ের পর আর ভিতরে থাকা যায় না, সবাইকে বের করে দেয়। তো সন্ধ্যা হয়ে আসছিল আর আমরা সবাই হচ্ছে ভিতর থেকে বাইরে বের হয়ে আসছি। বের হয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আশা করি সবার কাছে আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লেগেছে। তো এই তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর আমাকে কেমন লেগেছে লাল সাদা শাড়িতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।